আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত বাংলা মোটরে অবস্থিত বাতিঘর নিয়ে। বাতিঘর বাংলাদেশের একটি বই প্রকাশনা প্রতিষ্ঠান এবং এটি মূলত একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি 2005 সালে বাংলাদেশের চট্টগ্রাম শহরে যাত্রা শুরু করে। 2009 সালের দিকে বাতিঘর আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা হিসেবে। এরপর বাতিঘরের অনেক উন্নতি সাধিত হয় এবং বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতে বাতিঘরের সর্বমোট 4টি শাখা রয়েছে। আজ আমরা আপনাদেরকে যে বাতিঘরটি দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের লিফটের সাথে অবস্থিত। আজ এই ভিডিওতে বাতিঘর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে মূলত সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে ঢাকার যারা একটি শিক্ষিত এলিট মহল আছেন তারা তাদের সন্তান, ছেলে মেয়ে, হাজব্যান্ড, ওয়াইফ অনেকেই ঘুরতে আসেন। এখানে বই পড়ার যে একটা আনন্দ এবং পরিবেশটা দেখে যে মানুষের মনকে অনেক ভালো একটা মানসিকতা তৈরি করে, সেই বিষয়টি সরাসরি না আসলে কখনোই বুঝতে পারবেন না। কারণ এই বাতিঘরের যে লাইটিং এবং স্থাপনা শৈলী, মুঘল আমলের যেই কিছু স্থাপনা শৈলী ফুটিয়ে তোলা হয়েছে, পাশাপাশি অনেক বড় সংখ্যক একটি বইয়ের সংগ্রহ থাকার কারণে মানুষ প্রচুর পরিমাণ বই দেখে মানুষের মনে একটা প্রশান্তি তৈরি হয়। সো যারা হচ্ছে বিভিন্ন খানদানি পরিবারের, যারা হচ্ছে খানদানি বলতে যারা বই পড়তে অনেক বেশি অভ্যস্ত, যারা প্রচুর পরিমাণ বই পড়েন, বইপ্রেমী আছেন তারা, এবং এখানে হচ্ছে বিভিন্ন লেখক, সাহিত্যিকরা এই বাতিঘরে আসেন। বাতিঘরের প্রকাশনীর মাধ্যমে হাজার হাজার বই এখান থেকে প্রকাশ করা হয়। এখান থেকে সাধারণ মানুষ বই কেনার সুযোগ পায় এবং এখানে বসে বই পড়ার সুযোগ পেয়ে থাকেন। এটা আমাদের আমার স্টুডেন্টদেরকে হাতে কলমে নিয়ে আসছি বাতিঘর, এবং আমার শরীরের স্টুডেন্ট অলরেডি তারা এনলাইটেন, তারপর আমি সাথে নিয়ে আসছি যাতে তারা বইগুলো দেখে বেছে এবং বুঝে কিনতে পারে। অনেকদিন ধরে আমাদের প্রিপারেশন ছিল বাতিঘরে আসবো, বাট এখানে আসার পরে সত্যিই আমাদের যে আসার যে প্ল্যানটা অত্যন্ত চমৎকার এবং সাকসেসফুল। তিনি বলছেন বাতিঘরে আসার একটি চমৎকার প্ল্যান ছিল, সেটি সাকসেসফুল হয়েছে এবং সেখানে এসে অনেক আনন্দিত অনুভব করছেন। এই বিষয়টি উনি প্রকাশ করছেন। চমৎকার সময় ধন্যবাদ প্রেসিডেন্সি। আসলে আমার এই প্রথম বাতিঘরে আসা, আমার কাছে অনেক ভালো লাগলো দেখে। এখানে আসার একমাত্র তিনি বলছেন এখানে এসে উনি অনেক আনন্দিত হয়েছেন। এই বাতিঘরের মধ্যে বিভিন্ন প্রকার বই রয়েছে। এর মধ্যে আমরা এখানে কিছু ছোট ছোট বই দেখছি যেগুলো সচরাচর বিভিন্ন লাইব্রেরিতে দেখা যায় না। এরকম ছোট ছোট অনেক বই আছে যেগুলো পকেটে নিয়ে ঘোরার মতো। আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা যেন বইয়ের সাথে বন্ধুত্ব করতে পারি, আর এই বন্ধুত্বর মাঝ থেকে আমরা আমাদের জীবনের জন্য কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, এবং এই জানাগুলা আমরা যেন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার ভিতরে এই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারি। টাকা পেবে এটা হচ্ছে যার যার পছন্দ তার বই কিনতে হবে। আমি কিনে দিলে এটা আপনার পছন্দ হবে না, যেমন আপনি কিনলে আমার পছন্দ হবে না। যেমন আমাকে যদি কেউ বই গিফট করে, আমি বলে দিই ওই বইটা দিয়ে, কারণ যে বই দিকে ওটা আমার কম হতে পারবে, তাহলে ওটা কিনে ভালো আপনাদের একটা বই কেনার আগে আমি কথা ভাবছি, কারণ আমি দেখি আমার ওই বইটা আমার লাইব্রেরিতে আছে কিনা, কারণ আমার বাসায় অলরেডি 4 বছর বই আছে। এই জন্য আপনাদের কার কি পছন্দ এটা আপনারাই জানেন। এই বইটা আপনার একটা করে বই স্মৃতি থাকে, যে না স্যারের সাথে গিয়েছিলাম, এত সুন্দর লাইব্রেরিতে। দেখেন আপনার কেউ আসে না, কিন্তু মানুষ তো আসে, এরা কারা?
এরা কারা? আপনি দেখেন এই শহরের আপনি ঢাকা ভার্সিটিতে যান, এখানে কিছু লোক পাবেন। আবার চিড়িয়াখানা যান, এখানে কিছু লোক পাবেন। আবার নাট্য মন্ত্রণালয় এখানে কিছু লোক পাবেন। পাশাপাশি এখানে আবার দেখেন প্রচুর লোক। এরা কারা? এরা হলো এই শহরের ইলেকট্রনিক মানে ইকোনমিকের দিক দিয়ে বলবে এটা হলো তারা যাদের পরিবারে বই পড়ার বইয়ের সাথে সংযোগ আছে, এটা এমনি হয় না। এটা আপনি শুরু করবেন, আপনার পরবর্তী প্রজন্ম হয়তো কোনো একজন কেউ অনেক বড় শিল্পপতি হবে, অনেক বড় সাহিত্যিক হবে, অনেক বড় দার্শনিক হবে, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়বে। এটা কীভাবে সম্ভব? যা আপনাকে দিয়ে শুরু করবে। আপনার দাদা যদি এটা করতো তাহলে আপনার অনেক উপরে লাগবে। এরা ইতিহাসে আমার তো 4টে বই আছে, আমার 4টে বই তুমি নিয়ে নেন, 4টে। একটা নিয়েছি, আরেকটা বই কিনা বাকি আছে। আপনারা জানেন যে বাতিঘর হচ্ছে বাংলাদেশে একটি অনলাইন মানে বুক শপ। বাংলাদেশে আমাদের মোট 4টি ব্রাঞ্চ আছে, শাখা আছে। তার মধ্যে ঢাকা, বাংলা মোটর শাখা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সব মিলিয়ে, এছাড়া কলকাতাও আমাদের ব্রাঞ্চ আছে। সব মিলিয়ে আমাদের 5টি ব্রাঞ্চ আছে। আর আমরা হচ্ছে যেহেতু বুক শপ, বই বিক্রি করি, তো সেই জন্য কাস্টমার মানে যারা বই ক্রেতা তারা নির্দ্বিধে আসতে পারবে, ঘুরতে পারবে। এখানে কোনো আর ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। তো যে যার মতো এসে বই দেখতে পারবে। আমাদের এখানে বসে পড়ার সুযোগ আছে। একটা বই কেনার জন্য পাঠক একটা বই কিনবে, দেখে নিবে, সেই জন্য আমাদের বসে পড়ার ব্যবস্থাও আছে। তা আপনি এখানে জাস্ট এসে বই দেখতে পারবেন, ঘুরতে পারবেন। বই জাস্ট নেওয়ার জন্য হচ্ছে বইটা কিনে নিতে হবে, বই কিনতে পারবেন। আমাদের এখানে বইয়ের কমিশন হচ্ছে বাংলাদেশি দেশীয় বই যেগুলো, সেগুলো আপনারা ডিসকাউন্ট পাবেন 20% করে। আর দেশের বাইরে বই যেগুলো ইন্ডিয়ান বই মূলত, ওগুলো হচ্ছে রুবি কনভার্সন 1.8 করে বিক্রি করা হয়। অনলাইন থেকে অর্ডার করা যায়? হ্যাঁ, অনলাইন থেকে আপনি অর্ডার করতে পারবেন। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে batikor.com নামে। batikor.com থেকে আপনি ওয়েবসাইট আছে আমাদের, ওখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। ঢাকার ভিতরে 24 ঘন্টার মধ্যে বই পেয়ে যাবেন। ঢাকার বাইরেগুলো 3 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে প্রথম বাতিঘরে আসলাম, এর আগে কখনো আসিনি, নাম শুনেছিলাম। আসলে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। মূলত এত পরিমাণ বই এখানে ফ্রিতে এন্ট্রি করা যায়, পাশাপাশি বই দেখে তারপর হচ্ছে পড়ার সুযোগ রয়েছে, এবং আপনি এখান থেকে চাইলে বই কিনতে পারবেন। অনলাইন থেকে অর্ডার করার সুযোগ আছে। বাংলাদেশে বাতিঘরের টোটাল 4টি ব্রাঞ্চ আছে, ঢাকা, চিটাগং, এছাড়া ঢাকার বাইরে আরও 2টি আছে। তো আপনার batikor.com এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকেও অর্ডার করার সুযোগ আছে। আর এখানে আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, কারণ এত চমৎকার একটা পরিবেশ, যেটা দেখলে যে কেউই মূলত মন খুব ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারি ফ্রি টাইমগুলোতে, খুবই এনজয়েবল। এবং এখানে চা কফির ব্যবস্থা আছে, ভালো ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন।